নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন ও সহযোগিতা দেবে জাতিসংঘ। গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব সহ সিনিয়র নেতাদের সাথে বৈঠকের পর জাতিসংঘের এই সমর্থনের কথা জানান বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। বিস্তারিত জানাচ্ছেন শফিক আহমেদ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরদিন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল বৈঠক করতে আসেন বিএনপির নেতাদের সাথে। গুলশানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে জাতিসংঘের প্রতিনিধি দলকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আন্তর্জাতিক কমিটির সদস্য ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ। প্রায় 1.5 ঘন্টার এই বৈঠকে আলোচনা হয় বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন, অর্থনৈতিক সহযোগিতা, মানবাধিকার, নির্বাচনের মাধ্যমে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা। We are meeting because, as you all know, last night a new transition government was announced under the leadership of Dr. Yunus, and the United Nations has a very important role in supporting this transition government. So we're meeting all of our stakeholders and all of the parties involved and all of the civil society organizations to begin conversations about how the UN can support Bangladesh along the path for looking at a new investigation for what happened, path to reconciliation and advancing on our development priorities in the country, and of course supporting until the new transition government can announce elections in the coming months. So there's an important moment of consultation, dialogue, and again, we're always calling for calm. It's been extraordinary what has happened in the country over the last few days, and we all have a responsibility for calm and peace on the streets, for all of the violence to stop, so that we can really start building and continuing to build on this incredible country, what it has already achieved, to continue the economic development. And we all need to work together closely to move forward. গেল কয়েকদিনের ছাত্র জনতার আন্দোলনে নিহত এবং আহতের ঘটনায় সুষ্ঠু তদন্তের সহযোগিতা দেওয়ার কথাও জানান জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। দেশের জন্য জাতিসংঘের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন বিএনপির নেতারা। আজকের বাংলাদেশের এই বড় ধরনের যে পরিবর্তন হয়েছে, বাংলাদেশে যে আবার আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি, এর সাথে বাংলাদেশের মানুষের জনসমর্থন যেভাবে ছিল, আন্তর্জাতিক সম্প্রদায়ের ভালো সমর্থন ছিল, বিশেষ করে ইউনাইটেড নেশনসের একটা বড় ধরনের সমর্থন ছিল বাংলাদেশের মানুষের হিউম্যান রাইটস ফিরিয়ে আনা, বাংলাদেশের উন্নয়ন পার্টনার যারা আছে তারা বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে সকলের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। আজকে সকলের সেই সংখ্যা কেটে গেছে এবং সেই সংখ্যা কেটে আগামী দিনের বাংলাদেশ আমরা সকলে মিলে কীভাবে করব, আমরা সবাই মিলে আগামী দিনে বাংলাদেশ কীভাবে করব, আমাদের পার্টনাররা, ইউএন ইজ এ মেজর পার্টনার এবং তাদের সমর্থন প্রয়োজন আছে এবং তারা সেই সমর্থন দিতে রাজি আছে। নিরপেক্ষ নির্বাচন নিয়ে তো কারো মনে কোনো সন্দেহ নাই, বাংলাদেশেও নাই, বাইরেও নাই, তো সেটা তো হবেই, সেটা তো হতেই হবে। শফিক আহমেদ, ৭১, ঢাকা।